আরে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছ কেন? দেখে যাও এটা কি বানিয়েছি। আমার ছেলের আবদারে, আমার বাবাই সোনার আবদারে কি বানিয়েছি জানো? বলতে পারবে এটা কি? আমিই বলে দিচ্ছি, এত কষ্ট আর দিচ্ছি না। এটা বানিয়েছি চিকেন। চিকেন আছে এর মধ্যে, এটাকে আমি চিকেন তন্দুরি বানিয়েছি। বাজার থেকে সকালে ফ্রেশ চিকেন আনা হয়েছে। সেটাকে ভালো করে ধুয়ে তন্দুরি ওদের কেটে দিতে বলেছিল, তাই তন্দুরির আকারে কেটে নিয়ে চলে এসছে। এবার আমি এটা ম্যারিনেট করে দেখাচ্ছি, কারণ সকালবেলা আমি ক্লিপিংসটা নিতে পারিনি। অফিস যাওয়ার প্রচণ্ড তাড়া ছিল, তাই আর ক্লিপিংসগুলো নিতে পারিনি। কি কি মশলা দিয়েছি তোমাদের এবং কিভাবে ম্যারিনেট করেছি তোমাদের আমি মুখে বলে দিচ্ছি। তোমরা করে দেখবে, দুর্দান্ত হয়েছিল খেতে। এটা আমি খুব ভালো বানাতে পারি। হ্যাঁ, এটা আমার আমার বাবাই শোনার কথা যে মা তুমি খুব সুন্দরভাবে চিকেন তন্দুরিটা বানাতে পারো। দোকানেই বলেছি যে একটু কাট লাগিয়ে দিতে, কিন্তু তারা কাট লাগিয়ে দেয়নি। আমি বাড়িতে ছুরি দিয়ে চিকেনগুলোকে চিড়ে চিড়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় ভেতরে। এর মধ্যে প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে গোলমরিচ আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে মেখেছি। তারপর এর মধ্যে দিয়েছি জল ঝরানো টক দই। হ্যাঁ, টক দই জলটা বার করে নিলে কি হয়, টক দইটা বেশ একটা ক্রিমিনেস চলে আসে, বেশ সুন্দর ক্রিম হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়েছি যেমন ন্যাচারালি তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হ্যাঁ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটাও দিতে পারো, আমি টমেটো বাটা দিইনি। হ্যাঁ, তারপর তন্দুরি মশলা, বাজার চলতি যে কোনো তন্দুরি মশলা দিতে পারো। একটু কসুরি মেথি হাত দিয়ে ডলে দিয়ে দিতে পারো। আর এর মধ্যে দিয়েছি সর্ষের তেল, দিয়ে এটাকে ভালো করে মেখেছি। সঙ্গে একটু বেসন দিয়েছি। বেসনটা দিলে কি হয়, এটা বেশ একটু টাইটনেস হয়। আর এটাকে যদি আগের দিন রাত্রিবেলা ম্যারিনেট করে রাখতে পারো, সেই টেস্টটা তো অপূর্ব হবে। এত জুসি হয় চিকেনটা, মনেই হবে না যে তুমি চিকেন খাচ্ছ। অসম্ভব সুন্দর হয় খেতে চিকেনটা। আমি তাই এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম সারাদিনের জন্য, আমি আগের দিন করতে পারিনি। তাহলে কি কি দিলাম, জিরে ধনে গুঁড়ো, গোলমরিচ, তারপর তোমার পাতিলেবু, টক দই, হ্যাঁ, তন্দুরি মশলা, পেঁয়াজ আদা রসুন বাটা, হ্যাঁ, আর সর্ষের তেল দিয়ে ভালো করে বেশ তোমরা চটকে চটকে মেখে নেবে। এবং যেখানে কাট লাগানোগুলো আছে সেগুলোতেও ভালো করে আঙুল দিয়ে দিয়ে মশলাগুলো ঢুকিয়ে দেবে, যাতে এটা খুব সফট আর জুসি হয়। আমার তো দারুণ অসম্ভব সুন্দর লেগেছিল। আমি এটা মাইক্রো ওভেনে বানিয়েছি, তোমরা এটাকে গ্যাসেও করতে পারো। মাইক্রো ওভেনে তোমার গ্রিল মোডে 220 ডিগ্রি টেম্পারেচারে এটা আমি 16 মিনিটের জন্য দিয়েছিলাম।